আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআন মজিদের 4 নম্বর সূরা নিসা আলোচনা করছি। 1 থেকে 10 নম্বর আয়াত। প্রথম রুকু শেষ হয়েছে এবং এবার দ্বিতীয় রুকু থেকে শুরু করব 11 নম্বর আয়াত থেকে সম্পত্তির বন্টনের ব্যাপারে। তো আমরা প্রথম রুকু থেকে যে 10 রুকু পর্যন্ত দেখলাম যে অধিকার আদায়ের ব্যাপার, নারীর অধিকার, এতিমের অধিকার, এগুলো চমৎকারভাবে উচ্চারিত হয়েছে। বিয়ের একটা ডিসিপ্লিন ফ্রেমওয়ার্কের কথা উচ্চারণ হয়েছে। যেমন বলা হয়েছে একটি নবস থেকে উনি সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, এবং সেই বিষয়টি আবার মদিনা থেকে দেওয়া যে তাফসির আমরা নিয়ে আসি হজ বা উমরার সময়, সেটারই 380 নম্বর পাতার 1 নম্বর যে উদাহরণ দেওয়া হচ্ছে সেটা হলো আয়াত 1-এর ব্যাপারে একটি ব্যাখ্যা দেওয়া হচ্ছে। দুটি মতের কথা বলা হচ্ছে, যেটা আমরা বলেছিলাম, এক ব্যক্তি বা একজন মানুষের একটা অংশ থেকে। আর একটা হলো যেই মতটা রয়েছে সেটা হলো তারই সমপর্যায়ের করে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন। এই যে 1 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে যিনি তোমাদেরকে একক একটা উৎস থেকে সৃষ্টি করেছেন, মানে তারই সমপর্যায়ের করে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন এক ব্যক্তি থেকে। এই বিষয়গুলো আসছে এখানে চমৎকার। এবং এরপরে আমরা বিয়ের অধিকার নিয়ে দেখেছিলাম। এখানেও বলা হচ্ছে 384 নম্বর পাতায় নিসার এই গ্রন্থটিতে, এই কোরআনের সংক্ষিপ্ত তাফসিরে মদিনার থেকে যেটা দেওয়া হয়, আমরা নিয়ে আসি বিভিন্ন ভাষায় তা ট্রান্সলেশন করা আছে, আমাদেরকে বাংলায় দেওয়া হয়। সেখানেরই 384 নম্বরের 1 নম্বর যে উদাহরণে বলা হচ্ছে পবিত্র কোরআনে 4 জন স্ত্রীর কথা বৈধ ঘোষণা করা হয়েছে, এবং সাথে এও বলে দেওয়া হয়েছে যে যদি তোমরা তাদের মধ্যে সমতা বিধান তথা ন্যায় বিচার করতে না পারো তাহলে এক স্ত্রীর উপরই নির্ভর করো। এতে বোঝা যাচ্ছে যে একাধিক বিয়ে ঠিক তখনই বৈধ হতে পারে যখন শরীয়ত মোতাবেক সবার সাথে সমান আচরণ করা হবে। এই ব্যাপারটা আমরা চিন্তা হিসেবে বা গভীরভাবে চিন্তা করার জন্য ওখানে আলোচনা করেছি, এবং এটা খুব গভীরভাবে উপস্থাপিত হয়েছে সেই সময়কার প্রেক্ষাপটে। এটা কিন্তু অনেক বড় একটা অগ্রসরমান চিন্তা। এরপরে আমি হাদিস বলছি। আবু দাউদের 2133, তিরমিজির 1141, ইবনে মাজার 1969, আহমেদের 2-471। হাদিসটি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তির 2 স্ত্রী রয়েছে সে যদি এদের মধ্যে ব্যবহারের ক্ষেত্রে পূর্ণ সমতা ও ইনসাফ করতে না পারে তবে কিয়ামতের ময়দানে সে এমনভাবে উঠবে যে তার শরীরের এক পার্শ্ব অবশ হয়ে থাকবে। এগুলো থেকে আমাদের গভীর এক মেসেজ আমাদের কাছে আসে। একটা চমৎকার সংসার গড়ে তোলার জন্য স্বামী স্ত্রী নিয়ে একটা চমৎকার অগ্রসরমান পৃথিবীর সংস্কৃতিতে অবদান রাখার জন্য। এবং এরপরে আমরা দেখেছি যে স্ত্রীদের দেনমোহরের ব্যাপারে, তাদের পাওনা মিটিয়ে দেওয়ার জন্য, এবং এখানে যেমন আনন্দ চিত্তে দেওয়া হয়, এতিমদের ব্যাপারগুলো সবসময় এসছে, এবং সম্পদগুলো সংরক্ষণের ব্যাপারে এসছে, তাদেরকে বুঝিয়ে দেওয়ার ব্যাপারে এসছে, তাদের ইম্যাচিউর অবস্থাটাকে কনসিডারেশনে নিয়ে এগুলি করার ব্যবস্থা এসছে। ওই অবস্থায় তারা তো পারবে না, তোমাদের সৎ হতে হবে, এবং নিজের সন্তান যদি রেখে মারা যাও সেভাবেই চিন্তা করতে হবে, অন্যায়ভাবে তাদের সম্পত্তি গ্রাস করো না, তাহলে তোমরা শাস্তি পাবে, আগুনে জ্বলবে। চমৎকারভাবে এগুলো আমাদের প্রথম রুকু শেষ হয়েছে। এবার দ্বিতীয় রুকু 11 নম্বর আয়াত থেকে আমরা আলোচনা করছি। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের সন্তানদের মানে সম্পত্তির উত্তরাধিকার প্রাপ্তি সম্পর্কে বিধান দিচ্ছেন। এক ছেলে পাবে 2 মেয়ের অংশের সমান। এক ছেলে 2 মেয়ের অংশের সমান। তখনকার অবস্থানটা কিন্তু আমরা একটু পরেই আলোচনা করব। তখনই আমরা বুঝতে পারবো যে মেয়েদের অধিকার প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হচ্ছে, এবং এটা কিন্তু ওই সময় প্রতিষ্ঠিত হলো তখনকার লোকাল আয়াতের ভিত্তিতে, লোকাল অবস্থার ভিত্তিতে। এটাকে নিয়ে গভীরভাবে চিন্তার সামনে অগ্রসরমান হবে। এই অগ্রসরমানতাটাকে চিন্তা করার জন্য আমরা সূরা বাকারার 180 নম্বর আয়াতে যাব, যেখানে ওসিয়ত বা উইল করার কথা বলা আছে, যে যেভাবে ন্যায় বিচার হয় সেভাবে দেওয়ার একটা চমৎকার পার্সপেক্টিভ আছে। এরপরে সূরা মাইদার 106 নম্বর থেকেও আলোচনা করব। আমরা এখানে যাই, এক ছেলে পাবে 2 মেয়ের অংশের সমান। শুধু মেয়ে 2-এর বেশি রেখে গেলে তারা পাবে রেখে যাওয়া সম্পত্তির 2/3।
মেয়ে যদি 2-এর অধিক রেখে যায় তারা পাবে সম্পত্তির 2/3, আর যদি এক মেয়ে থাকে তবে সে পাবে অর্ধেক। তার সন্তান থাকলে তার পিতামাতা প্রত্যেকেই সম্পদের 1/6। সে নিঃসন্তান হলে যদি শুধু পিতামাতা তার উত্তরাধিকারী হয় তবে মা পাবে 1/3, কিন্তু যদি তার ভাইয়েরা থাকে তবে তার মা পাবে 1/6। অবশ্যই সবই হবে মৃত ব্যক্তির ওসিয়তের দাবি পূরণ ও ঋণ পরিশোধের পর। এই ব্যাপারটা আমরা গুরুত্বপূর্ণভাবে নিয়ে আসবো। এখানে আমরা শেষ করি কয়টা আয়াত, তারপরে ওখানে যাব। তোমাদের পিতামাতা ও সন্তানদের মধ্যে উপকারের দিক থেকে কে তোমাদের বেশি আপন তা তোমরা জানো না। এই হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। ওখানে অপশনটা রেখে দিচ্ছেন ওসিয়ত। 12 নম্বর আয়াত, তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পত্তির অর্ধেক তোমাদের জন্য যদি তারা নিঃসন্তান হয়। তাদের সন্তান থাকলে রেখে যাওয়া সম্পত্তির 1/4 তোমরা পাবে। এখানেও ওসিয়ত পালন ও ঋণ পরিশোধের পর, প্রত্যেকটাতে সাবজেক্ট টু, এটা ওসিয়ত থাকলে, উইল থাকলে সেটার পরে। তোমাদের সন্তান না থাকলে স্ত্রীরা পাবে রেখে যাওয়া সম্পত্তির 1/4। যদি একটি সন্তান থাকে তবে রেখে যাওয়া সম্পত্তির 1/8 স্ত্রীরা পাবে। তোমাদের ওসিয়ত পালন ঋণ পরিশোধের পর আবারও আসছে। 12 নম্বর আয়াতে 2বার, 11 নম্বর আয়াতে একবার এসেছে। এ সবই হবে মৃত ব্যক্তির ওসিয়তের দাবি পূরণ ও ঋণ পরিশোধের পর। আর যদি কোনো পুরুষ বা মহিলা নিঃসন্তান হয় এবং মা বাবাও মারা গিয়ে থাকে কিন্তু এক ভাই বা বোন জীবিত থাকে, আর যদি কোনো পুরুষ বা মহিলা নিঃসন্তান হয় এবং মা বাবাও মারা গিয়ে থাকে কিন্তু এক ভাই বা বোন জীবিত থাকে, তবে তারা প্রত্যেকে পাবে 1/6। আর যদি তারা সংখ্যায় বেশি হয় তবে তারা 1/3 পাবে। তবে সবটাই হবে ওসিয়ত পালন ও ঋণ পরিশোধের পর, কারো অধিকারকে ক্ষতিগ্রস্ত না করে। কি চমৎকার! তবে সবটাই হবে ওসিয়ত পালন ও ঋণ পরিশোধের পর, কারো অধিকারকে ক্ষতিগ্রস্ত না করে। এগুলো আমরা খুব গুরুত্বপূর্ণভাবে মনে রাখব। এই হচ্ছে আল্লাহর বিধান, আল্লাহ সর্বজ্ঞ, পরম সহনশীল। 13 নম্বর আয়াতে বলা হচ্ছে উত্তরাধিকারের ব্যাপারে। এই হচ্ছে আল্লাহর নির্ধারিত বিধান, আর যে ব্যক্তি আল্লাহ ও রাসূলের আনুগত্য করবে, যারা যেভাবে বুঝিয়ে দিচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণীটা পেয়ে যেভাবে কনভে করছেন, বুঝিয়ে দিচ্ছেন, যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন, তারা পুরস্কার পাবে এগুলো সঠিকভাবে পালন করলে। যার তলদেশে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা, সেখানে তারা থাকবে চিরকাল। প্রকৃতপক্ষে এটাই সাফল্য। এই যে আমরা এখানে 4টা আয়াত পেলাম। 11 নম্বরে বলা হচ্ছে এসবই হবে মৃত ব্যক্তির ওসিয়তের দাবি পূরণ এবং ঋণ পরিশোধের পর। 12 নম্বরে 3বার বলা হচ্ছে ওসিয়ত পালনের ঋণ পরিশোধের পর। ওসিয়ত পালনের ঋণ পরিশোধের পর তোমাদের আবার বলা হচ্ছে তবে সবটাই হবে ওসিয়ত পালন ও ঋণ পরিশোধের পর, কারো অধিকারকে ক্ষতিগ্রস্ত না করে। এখন এই অধিকারটা কি? যেখানে একজন মৃত ব্যক্তিকে বলা হচ্ছে তুমি কি করবে মৃত্যুর আগে। 180 নম্বর আয়াত, সূরা বাকারা। তোমাদের মধ্যে কারো মৃত্যুর সময় উপস্থিত হলে তার যদি ধন সম্পত্তি থাকে তবে মা বাবা ও নিকটাত্মীয়ের জন্য ইনসাফ মোতাবেক ওসিয়ত করাকে ফরজ করা হলো, উইল করাকে। আল্লাহ সচেতনদের জন্য এটা অবশ্য কর্তব্য। 181 নম্বর আয়াত, ওসিয়ত শোনার পর কেউ যদি এতে কোনো রকম পরিবর্তন করে তাহলে পাপের দায়ভার পরিবর্তনকারীর উপর বর্তাবে। আল্লাহ সচেতনদের জন্য, মুত্তাকিদের জন্য এটা অবশ্য কর্তব্য, এই ব্যাপারগুলো। তাই 181তে যেটা বলা হচ্ছে ওসিয়ত শোনার পর কেউ যদি এতে কোনো রকম পরিবর্তন করে তাহলে পাপের দায়ভার পরিবর্তনকারীর উপর বর্তাবে। নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব কিছু জানেন। অন্যায় করো না, কিন্তু এটা পরিবর্তন করো না। যে মানুষটা যেটা ইচ্ছা করে গেছে সেটাই হবে, সেটাই হতে হবে। 182 নম্বর আয়াত, তবে ওসিয়তকারী জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে কোনো অবিচার করেছে বা কারো হক নষ্ট করেছে এমন আশঙ্কা করে কেউ যদি বিষয়টি পারস্পরিক সমঝোতার মাধ্যমে মীমাংসা করে দেয় তবে তাতে দোষের কিছু নেই। নিশ্চয়ই আল্লাহ অতীব ক্ষমাশীল, পরম দয়ালু। এই যে ব্যাপারটা হলো, যদি একেবারে অন্যায় করে থাকে,
খারাপ মানুষ হিসেবে, কিন্তু যাদেরকে দিয়ে যাচ্ছে তাদের সহ বা ভুলের পরিপ্রেক্ষিতে এই সমঝোতা করতে হবে সবাই মিলে বসে। যারা পায়নি এবং যারা পেয়েছে তারা একটা মীমাংসায় পৌঁছালে তখন এটা দোষের কিছু নয়। আল্লাহ অতীব ক্ষমাশীল ও পরম দয়ালু। আমরা এই যে 181, 182 নাম্বার পর্যন্ত দেখলাম। এরপরে আমরা চলে যাচ্ছি সেই সূরা মাইদার 106 নাম্বার আয়াতে। হে বিশ্বাসীগণ, তোমাদের কারো যদি মৃত্যুর সময় কাছে চলে আসে, মৃত্যুর ব্যাপারে চিন্তা করো এবং ওসিয়ত করতে চাও, উইল করতে চাও, তখন ওসিয়ত করতে চাইলে তোমাদের মধ্যে থেকে, মানে আয়াতটা হলো এরকম, হে বিশ্বাসীগণ, তোমাদের কারো যদি মৃত্যুর সময় কাছে চলে আসে, তখন ওসিয়ত করতে চাইলে, যে কোনো সময়ই মৃত্যুর সময় চলে আসতে পারে, সব সময় মৃত্যু আসলে কাছে আমাদের সাথেই অবস্থান করে। আমরা যেটা দেখেছি সূরা আনকাবুতের 60 নম্বর আয়াতেও, 60-61-তে। তাই ওসিয়ত করতে চাইলে তোমাদের মধ্যে থেকে ন্যায়পরায়ণ দুজনকে সাক্ষী হিসেবে রাখবে, আর সফরকালে মৃত্যু ঘনিয়ে এলে তোমাদের বাইরে অন্য দুজনকে সাক্ষী মনোনীত করবে। পরে যদি কোনো ধরনের সন্দেহ মনের মধ্যে আসে, তাহলে সেই দুই সাক্ষীকে সালাতের পর শপথ করে বলবে, তোমরা কোনো আত্মীয়ের জন্য এই সাক্ষ্য বিক্রয় করব না। মানে ওই শপথ করে দুই সাক্ষীকে বলাতে হবে মসজিদে নিয়ে গিয়ে সালাতের পর, বা সালাতের পর মানে আল্লাহর সাথে কানেক্টিভিটির পর, যে তুমি আল্লাহর সাথে সংযুক্ত আছো, কিন্তু ভুল করো না। তাদেরকে শপথ করে বলাবে, ওরা যেন বলে, আমরা কোনো আত্মীয়ের জন্য এই সাক্ষ্য বিক্রয় করব না এবং আল্লাহর ওয়াস্তে করা সাক্ষ্য গোপনও করব না। তা করলে নিশ্চয়ই আমরা পাপীদের অন্তর্ভুক্ত হব। 107 নম্বর আয়াত, কিন্তু যদি প্রকাশ পায় যে এই দুজনই এ পাপে লিপ্ত, এটা প্রকাশ করে দিয়েছে এবং অন্যায় করছে, গোপন করছে, কিছু ভুলভাল করে দিচ্ছে, তাহলে যাদের স্বার্থহানি হয়েছে তাদের মধ্যে হতে দুজন তাদের স্থলাভিষিক্ত হবে। তারা আল্লাহর নামে শপথ করে বলবে, আমাদের সাক্ষ্য তাদের চেয়ে বেশি সত্য, আমরা সাক্ষ্যদানের ব্যাপারে সীমালঙ্ঘন করিনি, করলে আমরা অবশ্যই জালেমদের অন্তর্ভুক্ত হব, জুলুমকারীদের অন্তর্ভুক্ত হব। 108 নম্বর আয়াত সূরা মাইদার। এ প্রক্রিয়ায় আশা করা যায় যে লোকজন ঠিকভাবে সাক্ষ্য দেবে, নিদেন পক্ষে ভয় কাজ করবে যে তাদের শপথ অপর কোনো শপথ দ্বারা খণ্ডন করা হতে পারে। হে মানুষ, আল্লাহ সচেতন হও, আল্লাহর কথা শোনো, জেনে রাখো আল্লাহ সত্যত্যাগীদের হেদায়েত থেকে বঞ্চিত করেন। সত্যত্যাগী হওয়া যাবে না। কি চমৎকারভাবে আমরা এই আয়াতগুলো শিখলাম, এবং আয়াতগুলো জানার ফলে আমরা ওসিয়ত এবং উইলের ব্যাপারটা জানলাম। একটা মানুষ যখন তার দানটা করে যাচ্ছেন বা কাউকে দিয়ে যাচ্ছেন, সেটা তার সম্পূর্ণ অধিকার এবং এটা ফরজ হিসেবে ট্রিটেড। এরপরে 11 নম্বর থেকে 13 নম্বর আয়াত সূরা নিসায় আমরা যাব, যে ভাগটা হচ্ছে, এই ভাগের ফলে যদি ওসিয়তটা আগে আসে, সেটা কি আসলে দেখতে হবে, এবং এটা হিউম্যান রাইটস। তখনকার পার্সপেক্টিভে, তখনকার পরিপ্রেক্ষিতে, তখনকার যে আর্থসামাজিক অবস্থা, আইএমএ জাহালিয়াতের সময়, তখন যে অধিকার নারীদেরকে দেওয়া হচ্ছে, শিশুদেরকে দেওয়া হচ্ছে এবং এতিমদেরকে দেওয়া হচ্ছে, এটা অনেক বড় পরিপ্রেক্ষিত। কিন্তু আজকে সেই 1400-1500 বছর আগের কথা। এইভাবে আমাদেরকে চিন্তা করতে হবে যে উইমেন ইমানসিপেশনের ব্যাপারে, মানুষের অধিকারের ব্যাপারে, মানবাধিকারের ব্যাপারে কি করা হচ্ছে। আমরা এরপরে চলে যাব আরেকটি আয়াতে। সেই যে আয়াতটা আমরা এখানে দেখেছি, যে আল্লাহ তাআলা কিভাবে আমাদের এই রাইটগুলোকে সংরক্ষণ করছেন। এর ইসলাম পূর্ব অবস্থা কী ছিল? ইসলাম পূর্বকালে আরব ও অনারব জাতিসমূহের মধ্যে দুর্বল শ্রেণী, এতিম বালক বালিকা, অবলা নারী চিরকালই জুলুম নির্যাতনের শিকার ছিল। এটাও পড়ছি সেই মদিনা থেকে আনা শর্ট তাফসিরের 390 পাতায় 2 নম্বর উদাহরণে। ইসলাম পূর্বকালে আরব অনারব জাতিসমূহের মধ্যে দুর্বল শ্রেণী, এতিম বালক বালিকা, অবলা নারী চিরকালই জুলুম নির্যাতনের শিকার ছিল। প্রথমত তাদের কোনো অধিকারই স্বীকার করা হতো না। কোনো অধিকার স্বীকার করা হলেও পুরুষের কাছ থেকে তা আদায় করে নেয়ার সাধ্য কারো ছিল না। ইসলামই সর্বপ্রথম তাদের ন্যায্য অধিকার প্রদান করে, এরপর সব অধিকার সংরক্ষণেরও চমৎকার ব্যবস্থা গ্রহণ করে। উত্তরাধিকার আইনেও জগতের সাধারণ জাতিসমূহ সমাজের উভয় প্রকার অঙ্গকে
তাদের স্বাভাবিক ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল নারী পুরুষকে, বিশেষ করে নারীদের, এতিমদের। আরবদের নিয়মই ছিল এই যে যারা অশ্বারোহণ করে, ঘোড়া চালিয়ে যারা এই সম্পদ নিয়ে আসে এবং শত্রুদের মোকাবেলা করে, তারা অর্থ সম্পদ লুট করার যোগ্যতা রাখে। তখনকার কালচারে এটাই ছিল নিয়ম। তারাই শুধুমাত্র উত্তরাধিকারের যোগ্য হতে পারে। রুহুল মাআনি। বলা বাহুল্য, বালক বালিকা ও নারী উভয় প্রকার দুর্বল শ্রেণী এই নিয়মের আওতায় পড়ে না। তারা কিন্তু সম্পদ উত্তরাধিকার কিছুই পেত না। তাই তাদের নিয়ম অনুযায়ী, আরবদের তখনকার নিয়ম অনুযায়ী, শুধুমাত্র যুবক ও বয়প্রাপ্ত পুত্রই ওয়ারিশ হতে পারত। কন্যা কোনো অবস্থাতেই ওয়ারিশ বলে গণ্য হতো না, প্রাপ্তবয়স্কা হোক কিংবা অপ্রাপ্তবয়স্কা কন্যা। কি অবস্থা ছিল সেই আইএমএ জাহালিয়াতের! আরও কঠিন অবস্থা ছিল। মেয়েদেরকে যত্রতত্র ব্যবহার করা হতো। তারা যখন সন্তান সম্ভবা হয়ে উঠত, তখন বিভিন্ন পুরুষ মানুষকে দাঁড়া করানো হতো। ফিজিওগ্রামিস্ট বা চেহারা বিশারদবিদ আসতেন। এটা প্রফেশন ছিল তখন। তারা দেখতো যে কোন পুরুষের নখের সাথে মুখের সাথে মিলে যায়, সে যেটা সিদ্ধান্ত দিত সেই পুরুষই তার পিতা বলে স্বীকৃত হতো। একটা মেয়ে কিভাবে নিগৃহীত হতো, সেখান থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আসলেন, কোন দোষে হত্যা করছো কন্যা শিশুকে। এই রাইটগুলো কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা দিলেন। সে নবীজি উচ্চারণ করলেন একটার পর একটা আয়াত। তখনকার পরিপ্রেক্ষিতে আমাদের চিন্তা করতে হবে, তাহলেই আমরা বুঝতে পারবো যে সেই অবস্থাতে কত বড় একটা রেভলিউশন, একটা বিপ্লব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চেয়ে এই কোরআনের মাধ্যমে ঘটিয়েছিলেন। এখানে একটা হাদিস বলি। হাদিসটা সহিহ বুখারীর 4578 নম্বর। এক বর্ণনায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, তখনকার সময়ে সম্পদ শুধু ছেলেকেই দেয়া হতো, আর পিতামাতার জন্য ছিল ওসিয়ত করার নিয়ম। তারপর আল্লাহ তাআলা তা পরিবর্তন করে যা তিনি পছন্দ করেন তা নাজিল করলেন। এই যে অধিকার, নারীর অধিকার, এতিমের অধিকার, এবং ছেলেকে 2, মেয়ের অংশ দেন, আর পিতামাতা প্রত্যেকের জন্য 6/1 ও 3/1 নির্ধারণ করেন। আমরা পড়েছি আয়াতগুলোতে। স্ত্রীর জন্য 8/1 ও 4/1 নির্দিষ্ট করেন। স্বামীকে অর্ধেক অথবা 4/1 অংশ দেন। বুখারীর এই 4578 নম্বর হাদিসটাও এখানে দিয়ে দিলাম। এই যে নারীর স্বাধীনতা, এতিমের অধিকার, এবং নারীর যে অধিকার, এবং বিয়ের ব্যাপারে অধিকার, এবং পিতামাতা মারা গেলে তার সম্পদের ব্যাপারে অধিকার, এগুলো কিন্তু ইসলাম চমৎকারভাবে প্রতিষ্ঠিত করছে। এবং এগুলি আমরা তখনকার যে লোকাল পরিস্থিতি এবং তখনকার পার্সপেক্টিভ অনুযায়ী যদি পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো কি অসাধারণভাবে এগুলি আমাদের কাছে উপস্থাপিত হচ্ছে। আমরা 14 নম্বর আয়াতে যাই সূরা নিসার। অপরদিকে যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের অবাধ্য হবে এবং তার বিধান লঙ্ঘন করবে, এই নিয়মগুলি মানার ক্ষেত্রে, নারীদের অধিকারের ব্যাপারে এবং এই যে বন্টনের ব্যাপারে, এবং বিধান লঙ্ঘন করবে, তাই তিনি তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবেন আল্লাহ তাআলা। সেখানে সে জ্বলবে চিরকাল, তার জন্য অপেক্ষা করছে অপমানকর শাস্তি। এই যে আমরা দ্বিতীয় রুকুটা আলাপ করলাম, এই দ্বিতীয় রুকুর মাঝখানে আমরা অনেক কিছু খুঁজে পেলাম, এবং এটা যদি আমরা গভীরভাবে চিন্তা করি, এখান থেকে আমাদের শিক্ষণীয় অনেক কিছু আছে, এগিয়ে যাওয়ার অনেক কিছু আছে। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।